हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करो আপনারা সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি স্কাই চেঞ্জ ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনার ফোনে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হলো ক্যাপকাট আর একটা সুপার ভিপিএন। সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটি ডাউনলোড করে ওটাকে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করতে আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে সবার প্রথমে আপনি এই ক্লিপটাকে আপনি নিয়ে নেবেন। ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব কিছু লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করতে পর দেখতে পাচ্ছ ভিডিওটা এখান থেকে চলে এসেছে। সবার প্রথমে আপনার এই ভিডিওটার মধ্যে যে কোনো অডিও থাকে সবার প্রথমে আপনি ওটাকে মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর আপনি নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন। এখান থেকে আপনি এক্সপেক্ট রেশিও এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর 16:9 এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে পর এই ভিডিওটাকে ধরে একদম 2 আঙ্গুল দিয়ে এরকম করে একটু ইউটিউব রেশিও সাইজে একদম করে নেবেন। এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এই ভিডিওটার মধ্যে ক্লিক করতে হবে, এদিকে আপনি অনেকগুলো টুলস দেখতে পাবেন, এদিকে একটু সার্ভ করে নেবেন। সার্ভ করে নেওয়ার পর এখানে আপনি ফ্রিজ বলে একটা অপশন থাকে, ফ্রিজ অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ফ্রিজ অপশনের মধ্যে ক্লিক করতে পর আপনি এটাকে টেনে একটু ডিউরেশনটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি এটার মধ্যে ক্লিক করেন। এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনি ওভারলে বলে একটা অপশন দেখবেন, ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করতে পর অ্যাড ওভারলে এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাডের মধ্যে ক্লিক করতে পর 2 আঙ্গুল ধরে এটাকে আপনি এরকম করে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এটাকে আপনি ফুল স্ক্রিন বাড়িয়ে দেবেন। এটাকে আপনি ফুল স্ক্রিন বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এটাকে ধরে এখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি নিচের ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি অনেকগুলো টুলস দেখতে পাবেন, এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি মার্কস বলে একটা অপশন আছে, মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর প্রথমটাকে আপনি সিলেক্ট করে নেবেন। প্রথমটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আপনি এরকম করে নিচে রেখে দেবেন। নিচে রেখে দেওয়ার পর আপনি নিচে ফ্যাডের মতো একটা অপশন দেখতে পাবেন, এটাকে ধরে হালকা এরকম করে নেবেন। করে নেওয়ার পর নিচে টিকমার্ক আছে, এই টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরের ফটোটার মধ্যে আপনি ক্লিক করেন। ফটোটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ডুপ্লিকেট বলে একটা অপশন আছে, ডুপ্লিকেট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ডুপ্লিকেট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ব্যাক করে নেবেন। এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ওভারলে বলে একটা অপশন দেখতে পাবেন, ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে ধরে আপনি এরকম করে রেখে দেবেন। ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। এখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এদিকে সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি রিমুভ বিজি বলে একটা অপশন, রিমুভ বিজির মধ্যে আপনি ক্লিক করেন। রিমুভ বিজির মধ্যে ক্লিক করে দেওয়ার পর অটো রিমুভাল এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছ একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এবার আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি ব্যাক করে নেবেন। আবার আপনি ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর আবার ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এখান থেকে আপনার অডিওটাকে অ্যাড করে নেব। অডিওটা অ্যাড করার জন্য এখানে আপনি অ্যাড অডিও বলে একটা অপশন আছে, অ্যাড অডিওর মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড অডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর সাউন্ডের মধ্যে আপনি ক্লিক করেন। সাউন্ডের মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি ফাইলের মধ্যে চলে আসবেন। ফাইলের মধ্যে আসার পর এখানে আপনি এক্সট্রা অডিও ফ্রম ভিডিও এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি 16 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনি অ্যাড অডিও বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে অডিওটা চলে এসেছে। অডিওর পাশে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে অডিওটা চলে এসেছে। সো যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে হালকা এরকম করে একটু বাড়িয়ে দেবেন। যেখান থেকে অডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আবার আপনি ব্যাক করে নেবেন। এটাকেও আপনি এরকম করে বাড়িয়ে নেবেন। যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে বাড়িয়ে নেওয়ার পর আবার আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি স্প্লিট বলে একটা অপশন আছে, স্প্লিট অপশনের মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর আপনি নিচে অ্যাড ওভারলে বলে একটা অপশন, অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ফটোতে আসার পর আপনি এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে পর এটাকে আপনি হালকা এরকম করে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আপনি এখান থেকে পাশে বসিয়ে নেবেন। এটাকে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন।
রেখে দেওয়ার পর আপনি আবার চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর আপনি ব্যাক করে নেওয়ার পর অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে আপনি ভিডিওর মধ্যে চলে আসবেন। ভিডিওর মধ্যে আসার পর আপনি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি স্প্লিট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছ স্প্লিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর ডিলিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর ভলিউম, এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি -0 করে দেন। 0 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একবার আপনি ব্যাক করবেন। ব্যাক করে নেওয়ার পর আপনি আবার এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেন। সো ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ভলিউম বলে একটা অপশন, ভলিউমের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে -0 করে দেন। 0 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এবার ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর আপনি আবার এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন। এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি স্প্লেস, এটার মধ্যে আপনি ক্লিক করেন। স্প্লেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফিল্টারটাকে সিলেক্ট করে নেবেন। ফিল্টারটাকে সিলেক্ট করে নেওয়ার নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি হালকা এরকম করে ছোট করে নেবেন, লাইক দিস, এরকম একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আপনি এখান থেকে এটাকে আপনি এখানে একটু বসিয়ে দেবেন, আর একটু ছোট করে নেবেন, এরকম করে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আপনি এখানে একদম অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এখান থেকে আপনি ওটাকে বসিয়ে দেন। সো বসিয়ে দেওয়ার পর আপনি আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি অ্যাড ওভারলে বলে একটা অপশন দেখতে পাবেন, নিচে অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ভিডিওতে আসার পর আপনি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি 2 আঙ্গুল দিয়ে এরকম করে একটু ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর স্পেস, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ফিল্টারটাকে সিলেক্ট করে নেবেন। ফিল্টারটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর সো এটাকে বাড়ানোর জন্য এখানে আপনি ডুপ্লিকেট বলে একটা অপশন, ডুপ্লিকেট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ডুপ্লিকেট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যেখান থেকে আপনার ভিডিওটা আছে এখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এখানে আপনি স্প্লিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ডিলিটের মধ্যে ক্লিক করে দেন। তো ডিলিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে যদি কোনো অডিও থাকে তাহলে আপনি এটাকে একদম মাইনাস করবেন। মাইনাস করে নেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার আপনি এই ভিডিওটার মধ্যে ভিডিওটার মধ্যে ক্লিক করে দেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভলিউম, এটাকে আপনি একদম -0 করে দিন। 0 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি চলে যাবেন ভিডিওর প্রথমে। তো ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে আপনি ব্যাক করেন, আবার আপনি ব্যাক করে দেন। ব্যাক এবার আপনাকে ভিডিওর মধ্যে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ ইফেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন ওপেনিং, এটার মধ্যে আপনি চলে আসবেন। চলে আসার পর আপনি এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি হরাইজন্টাল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। হরাইজন্টাল ওপেন, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি আপনার প্রথম ভিডিওটা ক্লিপের মধ্যে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা একদম খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কিভাবে সেভ করে নেবেন, সেভ করার জন্য উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখাচ্ছি নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।